আসসালামু আলাইকুম। আমি এখন দেশি মুরগি দিয়ে ঝাল ঝাল খিচুড়ি রান্না করব। এখানে মুরগি মশলাগুলো রেখেছি। এখন একটি পাতিল বসিয়ে দেব চুলাতে। পাতিলটা গরম হইলে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা। খিচুড়িতে অবশ্যই সরিষার তেল দিবেন। তেল গরম হলে এখন পেঁয়াজ দিব। কেটে রাখা পেঁয়াজটা দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, তবে পেঁয়াজটাকে সম্পূর্ণ ভাজবো না, একটু কাঁচা রাখবো, একটু কাঁচা কাঁচা রাখবো। এখন একটু গরম মশলা দিব, তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি, লং, কালো এলাচ এবং ছেঁচে রাখা জিরা দিব, ছেঁচে রাখা আদা দিব, ছেঁচে রাখা রসুন দিব। ছেঁচানো মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন ছেঁচে দেওয়ার জন্য, কারণ ছেঁচানো মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক টেস্টি হয়। এখন একটু কষিয়ে নিব। গরম মশলা দিলাম, কাঁচামরিচ ফালি করে রাখছিলাম, কাঁচামরিচ দিলাম, একটু কষিয়ে নিব, একটু করে কষিয়ে নেব, একটু করে কষিয়ে নিব। তারপর একটু গুঁড়া মশলা দিব, একটু জিরা গুঁড়া দিব সামান্য পরিমাণ হাফ চামচ, একটু ধনিয়া গুঁড়া দিব হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচের একটু বেশি দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব, কারণ খিচুড়িতে আপনারা যে যার মতো ঝালটা দিবেন। এখন একটু কষিয়ে নেব, একটু করে কষিয়ে নিব। যত কষাবেন তত খিচুড়ি মজা হবে। এখন মাংস ছেড়ে দিব, মুরগির মাংসটা ছেড়ে দিব। মুরগির মাংস ছেড়ে দেওয়ার পরে আমি কষিয়ে নিব, পানি দিব না, কারণ মুরগি থেকে একটু পানি বের হবে। আমি সুন্দর করে কষে নিব, কারণ কষানো ভালো হলে খিচুড়িটা অনেক টেস্টি হয়। হ্যাঁ, কষিয়ে নিব। এখন একটু লবণ দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিব। অনেকক্ষণ কষাবো, কারণ আপনি যত কষাবেন তত খিচুড়ি মজা হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠাচ্ছি, আর একটু কষিয়ে নেব। একটু পানি দিব, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। হ্যাঁ, কষিয়ে নেব। কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখন মনে করবেন মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার কষানো হয়ে গিয়েছে, আর একটু কষিয়ে নিব। একটু বেশি কষিয়ে নিচ্ছি, কারণ খিচুড়ি মানে কষানো। এখন ধোয়া চালটা দিব। চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে খিচুড়িটা ঝরঝরা হয়। এখন চাল দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে এখন গরম পানি অ্যাড করব। এখন একটু চালিয়ে দিয়ে এই যে খিচুড়ি হয়ে গেল।